Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new video. আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো না, আমি অনেকগুলো যেহেতু শীতকাল আসছিল, তো তখন আর কি অনেকগুলো চাল আর কি ভাঙ্গিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু এখন তো ফ্রিজে এত কিছু রাখা হয়েছে যে ফ্রিজের মধ্যে আর সামান্য পরিমাণও জায়গা নেই। তো এগুলো নামিয়ে দুদিন ধরে রোদে শুকিয়ে নিলাম। তো শুকিয়ে এগুলো আমি এখন বইমে আর কি ভরে নিব। তো ভাবতেছি যে আজকে একটু মাংস রান্না করি আর রুটি পিঠা বানাই। তো চালের গুঁড়া দিয়ে রুটি পিঠা কিন্তু খুবই ভালো লাগে। এটা যারা খান না হয়তো বা বলতে পারবেন না, যারা খাইছেন তারা অবশ্যই জানবেন যে এই চাউলের রুটিটা কত মজাদার হয়। আর এটা বেশিরভাগ গরুর মাংস বা হাঁসের মাংস দিয়ে বেশি মজা লাগে। তো আমি যেহেতু আজকে মাংস রান্না করব, তো ভাবলাম যে কয়টা রুটি পিঠাও বানাই। তা রুটি পিঠা দিয়ে আর কি মাংস দিয়ে খাওয়া হবে। তো প্লিজ ভাইয়া আপুরা ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে। এই তো এখানে কিন্তু অনেকগুলো আমি আর কি রুটি বেলে নিছি চালের গুঁড়ো দিয়ে। তো এখানে সবগুলো আমি ভাজবো না, কিছু আর কি ফ্রিজিং করে রেখে দেবো পরবর্তীতে আর কি নামিয়ে আর কি খাওয়ার জন্য। সব সময় তো আর চালের গুঁড়া দিয়ে আর রুটি বানানো হয় না, কারণ চালের গুঁড়া দিয়ে রুটি বানাতে একটু কষ্ট হয়ে যায়। কারণ এটাকে প্রথম পানি বলকানাইয়া তারপরে এটাকে অনেকক্ষণ মাখতে হয়। তো এটা আমি আর কি পারি না, তো আমার শাশুড়ি খুবই ভালোভাবে পারে, তো সেই জন্য উনি আর কি একেবারে বানিয়ে রাখলো। তো ভাবলাম যে কিছুটা ফ্রিজিং করে রেখে দেই, তো পরবর্তীতে আবার অন্যদিন কোনো মাংস রান্না করা হলে তখন আবার রুটি পিঠা দিয়ে খাওয়া হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমি অনেকগুলোই রুটি পিঠা ভেজে নিচ্ছি, মানে তাওয়ায় ভেজে নিতেছিলাম। আর ভাবতেছিলাম যে অনেক পাতলা পাতলা হয়েছে, আর রুটি কিন্তু খুবই ভালো হয়েছে। সবগুলোই রুটি পিঠা অনেক সুন্দরভাবে ফুলছে। আর মানে বেশি ভারী করে রুটি পিঠা বানালে কিন্তু অত সুন্দর করে ফুলে না। তো আমার প্রত্যেকটা রুটি পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। তো আপনাদেরকে বললাম না যে আমি কিন্তু রুটি পিঠা মাংস দিয়ে আর কি মাংস রান্না করবো, আর মাংস দিয়ে কিন্তু রুটি পিঠা খাওয়া হবে। তো আমার যারা ভিডিও দেখেন হয়তো বা লাইক দিতে ভুলে যান, আপনারা প্লিজ আপুরা একটা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দিতে। আর আপনাদের একটা লাইক আর এত মূল্যবান একটা কমেন্টই কিন্তু আমার মনটাকে অনেক উৎসাহিত করে, বা আমি অন্য একটা ভিডিও বানাতে অনেক আগ্রহ ফিল করি। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমিও চেষ্টা করবো আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো আমার রান্না বান্না রুটি পিঠা সব বানানো যখন কমপ্লিট, তখন আবার বারান্দাটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম, যেহেতু রান্না বান্না করা হয়েছে তো অনেক ময়লা হয়েছিল, তো ওটা আর কি পরিষ্কার করে নিতেছিলাম। প্লিজ ভাইয়ারা আপুরা ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত যারা আছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।